শিখ সম্প্রদায় অথবা আরেকটু বেশি বললে শিখ ধর্মাবলম্বীদের পৃথক রাষ্ট্রের আন্দোলনের বাতাস আবারও জোরে বইছে। ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের অসন্তোষ ও বিরোধিতা শিখদের এই আন্দোলনের শক্তি দিচ্ছে ভারতের বিরোধিতাকারীদের, বিশেষ করে সেভেন সিস্টার্স নামে খ্যাত দেশটির উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যকে কেন্দ্র করে বিচ্ছিন্ন করে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের ব্যাপারটি। অতি সম্প্রতি শিখদের দুটি পদক্ষেপ আবারও আলোচনায় মন দিতে বাধ্য করেছে বিশ্ববাসীকে। প্রথমটা ভারতের জন্য বেশি অস্বস্তির। খালিস্তানপন্থীরা প্রকাশ করেন নতুন মানচিত্র, যেখানে দেখানো হয়েছে নতুন এক দেশ। আসাম ও মেঘালয়ের বড় অংশের সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম আর ত্রিপুরা সব মিলিয়ে গড়া হবে এক নতুন রাষ্ট্র। নাম দেয়া হয়েছে ট্রাম্পল্যান্ড। শুধু তাই নয়, সেই মানচিত্রে অরুণাচল প্রদেশ দেখানো হয়েছে চীনের অংশ হিসেবে। দ্বিতীয়টাও ভারতকে খোঁচা মারার শামিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস SFJ। হাদি জীবিত অবস্থায় বাংলাদেশের উপর ভারতের খবরদারির কট্টর বিরোধী ছিলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সংগঠনটি। বিবৃতিতে SFJ বলে, ঢাকা মহানগর পুলিশ ডিএমপির প্রকাশ্য বক্তব্য অনুযায়ী ওসমান হাদির হত্যায় জড়িত ব্যক্তিরা ঘটনার পর ভারতে পালিয়ে যায়। এই প্রেক্ষাপটে হত্যাকারীদের অবস্থান, গ্রেপ্তার ও প্রত্যর্পণে সহায়ক বিশ্বাসযোগ্য তথ্য দিতে পারলে ৫৫ লাখ রুপি পুরস্কার দেয়া হবে। SFJ'র জেনারেল কাউন্সিল গুরপতবন্ত সিং পান্নুন অভিযোগ করে বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড ভারতের মোদী সরকারের নির্দেশে সংঘটিত হয়েছে এবং এটি সীমান্ত পেরিয়ে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রমের অংশ। তার দাবি, এই হত্যাকাণ্ডের ধরন কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এবার আবারও আসা যাক খালিস্তান আন্দোলন প্রসঙ্গে। ওপরের কারণগুলো শিখদের এই আন্দোলনের সাথে গভীরভাবে সম্পৃক্ত। তবে উল্লেখ্য, খালিস্তান আন্দোলন সব শিখদের নয়, বরং তাদের একাংশের আন্দোলন। এই আন্দোলনের লক্ষ্য ভারতের শিখদের জন্য স্বাধীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। গত শতকের ৮০ দশকে দেশটির পাঞ্জাব রাজ্যে এই আন্দোলন চরমে পৌঁছায়। সে সময় রাজ্যটিতে এই আন্দোলনের জেরে ব্যাপক সংঘাত ও হতাহতের ঘটনা ঘটে। ভারতের কেন্দ্রীয় সরকার তো বটেই, দেশটির মূলধারার সব রাজনৈতিক দল, এমনকি পাঞ্জাবের দলগুলো বিচ্ছিন্নতাবাদের নিন্দা জানিয়ে আসছে। গত বছরের ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে ভারত বিরোধিতা তুঙ্গে। অনেক রাজনৈতিক সংগঠন ও দলের নেতৃবৃন্দ একাধিকবার সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে আলাদা করার এবং বাংলাদেশের সাথে যুক্ত করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে শিখদের একাংশের আলাদা রাষ্ট্র গঠনের খালিস্তান আন্দোলন উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। খালিস্তান কেন স্পর্শকাতর ভারতের জন্য? বলা হয় মূলত দুটি কারণে। এর মধ্যে একটি পাঞ্জাবে শিখদের পবিত্র তীর্থস্থান স্বর্ণ মন্দিরে চালানো অভিযান এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড।